আসসালামু আলাইকুম। আমরা যারা কুরবানি দেব বা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, শুধুমাত্র পশু ক্রয় করার বাকি, তাদের জেনে নেওয়া ভালো যে কি পশু ক্রয় করা থেকে আমরা বিরত থাকব আর কোন পশু ক্রয় করলে নাজায়েজ হবে বা কুরবানি হবে না, এ বিষয়ে জেনে নেওয়া যাক। সাহাবী আল বারা ইবনে আইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপর বললেন, 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি জায়েজ হবে না। অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট; এবং আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। নাসাইর বর্ণনায় আহত শব্দের স্থলে পাগল উল্লেখ আছে। আবার পশুর এমন কতগুলো ত্রুটি আছে যা থাকলে কুরবানি আদায় হয় কিন্তু মাকরু হবে। এই সকল দুষ্ত্রুটি যুক্ত পশু কুরবানি না করাই ভালো। সে ত্রুটিগুলো হলো শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, উলান কাটা, লিঙ্গ কাটা ইত্যাদি। যে পশুটি কুরবানি করা হবে তার উপর কুরবানি দাতার পূর্ণ মালিকানা সত্ত্ব থাকতে হবে। বন্ধকি পশু, কর্য করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কুরবানি আদায় হবে না। তেমনি গুণগত দিক দিয়ে উত্তম হলো কুরবানি পশু হুষ্টপুষ্ট, অধিক মাংস সম্পূর্ণ, নিখুঁত, দেখতে সুন্দর হওয়া। শরীয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। উট 5 বছরের হতে হবে, গরু বা মহিষ 2 বছরের হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা হতে হবে 1 বছর বয়সের। ইনশাল্লাহ আমরা পশু ক্রয়ের ক্ষেত্রে কখনো কৃপণতা করব না, সবচেয়ে নিখুঁত পশুটাই আমরা ক্রয় করব। আল্লাহ তাআলা সবাইকেই সঠিকভাবে সঠিক নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।